আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আলোচনা করব ন্যারেশনের উপর। যদিও আমরা জানি এটা খুব কঠিন জিনিস, আসলে এটা অত্যন্ত সহজ। আমরা অনেকেই এটা আমাদের কাছে কঠিন লাগে এই কারণেই আমরা আসলে অনেকে মনে করি আমরা খুব টেন্স উপরে দক্ষ, মানে টেন্স খুব আমরা ভালো জানি। আসলে মূলত আমরা যখন প্যাসেজ ন্যারেশন করি তখন দেখা যাচ্ছে যে এমন কিছু টেন্স দেয় আমরা আসলে আইডেন্টিফাই করতে পারি না। যদি আমার পার্ট 1, পার্ট 2, পার্ট 3 ক্লাস অ্যাবাউট ন্যারেশন, ঠিক আছে, ন্যারেশন সম্পর্কে তিনটা ক্লাস আছে। তিনটা ক্লাস করলে বুঝতে পারবেন আসলে আমরা প্রকৃতপক্ষে টেন্স আমাদের মাথায় নাই ওই রকম ভাবে, যে কারণে আমরা হঠাৎ করে কি হয়ে যায়, মানে হঠাৎ করে থেমে যাই। তবে আশা করি আমার পার্ট 1, পার্ট 2 এন্ড পার্ট 3 দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে আমরা আমরা কেন ন্যারেশন পারি না। টুকটাক যে রুলস গুলো, যেমন দিস থাকলে দ্যাট হয় বা এরকম কিছু জিনিস আছে, এগুলো কিন্তু আমরা একবার বই পড়লে পারবো, কিন্তু আমাদের মূলত সমস্যা হচ্ছে আমরা টেন্স ধরতে পারি না। যাই হোক, আজকে আমি পাঁচটা সেন্টেন্স থেকে, কারণ পাঁচটা সেন্টেন্স, আমাদের পাঁচটা সেন্টেন্সের সময় ন্যারেশনের বেসিক জিনিস চেঞ্জ হয়। তো পাঁচটা সেন্টেন্স থেকে আমি ক্লাসটা করলাম আর কি, আলোচনা করবো, ডিজাইন করলাম। তো এটা হচ্ছে আমার বেসিক নলেজ অ্যাবাউট ন্যারেশন। এই ক্লাসটা পরে আপনারা বেসিক জানতে পারবেন, মানে মোটামুটি আন্দাজ করতে পারবেন যে এটা এরকম এরকম। নেক্সট যে দুই পার্ট থাকবে এখানে আমি বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তিনটা ক্লাসের মধ্যে আমি এমন ভাবে এগুলো মানে কি করব, সংকীর্ণ করে ফেলবো, সংক্ষিপ্ত ভাবে দিব, যেন আপনারা অল্প সময়ে কম করে বেশি অর্জন, কম কাজ করে কম কষ্ট করে বেশি অর্জন করতে পারেন। হ্যাঁ, কষ্ট তো আমি করতেছি, আমি কষ্ট করে তো এগুলো আপনাদের সামনে ছোট করে দিচ্ছি। যাই হোক, আমরা আলোচনায় যাই। সাকিব সেড টু নিলয়, আই ওয়ান্ট টু ডু দিস ওয়ার্ক। এখানে আমি আগেই বলে রাখি, যদি আপনি এই অংশ ভালো করতেছেন ন্যারেশনে, দুইটা শর্ত। নাম্বার 1, দুইটা জিনিস আপনাকে বের করতে হবে। প্রথমে বের করতে হবে আপনাকে সেন্টেন্স, রিপোর্টেড স্পিচটা কোন সেন্টেন্স আছে এটা। কারণ আমরা জানি সেন্টেন্স বের না করতে পারলে আমরা রিপোর্টিং ভার্ব এবং ইনভার্টেড কমা চেঞ্জ করতে পারবো। তার মানে আমাদেরকে আগে সেন্টেন্সটা ধরতে হবে। দ্যাট মিনস সেন্টেন্সটা ধরলে আমরা এই দুটার কাজ শেষ করে ফেলছি। চেঞ্জ আমরা কি করি, তিনটা জিনিস চেঞ্জ করি। ফার্স্টলি আমরা চেঞ্জ করি রিপোর্টিং ভার্বটা। তার রিপোর্টিং ভার্বটা আমি যে চেঞ্জ করব কিভাবে, এই যে আমি এখান থেকে সেন্টেন্স দেখে চেঞ্জ করব, সেন্টেন্স দেখে আমি রিপোর্টিং ভার্ব চেঞ্জ করব, সেন্টেন্স দেখে আমি ইনভার্টেড কমা চেঞ্জ করব। তাহলে এতটুকু আমার শেষে আমি কি করব, ওই রিপোর্টেড স্পিচটা যে টেন্স আছে ওইটা আমি কনভার্ট করব অন্য টেন্স। আমরা এটা জানি, বই দেখলে সবাই পাবেন। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হয়, এগুলো তো ভেরি ইজি। তার মানে আমি যখন বাকি ক্লাসগুলো দেখবেন, আপনি নিজেকে মনে করতেছেন আপনি খুব টেন্স ধরতে পারেন, কিন্তু আসলে এখানে টেন্সটা আমি ধরতে পারি না। এই আমি যে পারি না কিভাবে, এটা আসলে এখানে বললে হবে না। যেমন আমরা যখন ম্যাথ পড়ি, a প্লাস বি হোল স্কয়ার, 3 বার পড়ার পর স্যার আমি তো পারি, পরে যখন আমাকে ম্যাথ করতে দেই ক্লাস 6-এ, তখন কিন্তু আমি আর এখানে আর মেলাতে পারি না, কেন, এই যে ভুলে যাই। ঠিক এটা এরকমই, মানে আমি মনে করি আর কি। তবে আপনার আমার সাথে থাকলে ইনশাল্লাহ তিনটা পার্ট পড়লে আপনি এতে এক্সপার্ট হয়ে যাবেন। সো আমরা আরম্ভ করি। সাকিব, এই যে এখন সেটটা আছে, শেষ কথা কিন্তু একটাই, সেন্টেন্স ধরবেন, টেন্স ধরবেন। এখন সেটটা আমি চেঞ্জ করবো কেন, এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স এটা, আর অ্যাসার্টিভ সেন্টেন্স হলে সেটটির পরিবর্তে আমরা টোল বসাই, দেখছেন, সেটটির পরিবর্তে আমরা কি বসাবো, টোল বসাবো। ওকে, নিলয়। এখন ইনভার্টেড কমা আমি চেঞ্জ করব অ্যাকর্ডিং টু সেন্টেন্স, রাইট, রিপোর্টেড স্পিচ। তো রিপোর্টেড স্পিচে কি সেন্টেন্স আছে, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। যদি রিপোর্টেড স্পিচে অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, আমি ইনভার্টেড কমাটা দ্যাট দ্বারা পরিবর্তন করে ফেলবো। আশা করি এতটুকু ক্লিয়ার। এখন আমার একটা কাজ শেষ, একটা অংশ রিপোর্টিং বা ইনভার্টেড কমা পর্যন্ত শেষ। এখন আমি শুধু টেন্সটা পরিবর্তন করব। টেন্সটা পরিবর্তন আমি আবার বলতেছি, আপনার শুধু টেন্সেই একটু সমস্যা হয়। টেন্সে যাদের ক্লিয়ার আছে, আমি 100% ক্লিয়ার, তারা ন্যারেশন যেভাবেই করুক না কেন 5-এ 5 পাবে, মঙ্গল গ্রহ থেকে করলেও পাবে। যদি বিশ্বাস হয় আমার সাথে থাকেন ইনশাআল্লাহ। সাকিব টোল নিলয় দ্যাট, এখন এটা কোন টেন্সে আছে, আই ওয়ান্ট টু ডু দিস ওয়ার্ক, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তো
এটা আমি চেঞ্জ করব পাস্ট ইনডিফিনিট টেন্স। তো এটা কি সাবজেক্ট, সাকিব said to নিলয় I want to do this, কে কাজটা করতে চাই, সাকিব। দ্যাট মিন্স হি। want will be wanted, ওয়ান্টটা হয়ে যাবে wanted, কারণ পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার তো আমরা জানি। wanted to do this will be that work, right? ক্লিয়ার? আমি আবার বলছি, সেন্টেন্স ধরবেন, টেন্স ধরবেন, নারেশন শেষ। রিমা, আপনি যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনার যারা দক্ষ আছেন, অভিজ্ঞ আছেন, বা আপনাদের যদি ভাই আছে, বোন আছে, বড় ভাই বোন বা বাবা যারা ভালো জানে, শিক্ষিত, উচ্চ শিক্ষিত, তাদেরকে বলবেন যে আমি এটা করি দেখিছেন, আমি তো টেন্স জানি, তাহলে আমি কেন পারি না। ওইরকম যদি হয় তখন আমাকে একটু প্রশ্ন করবেন। রিমা, এখন দেখেন আমি আবার এটা চেঞ্জ করব। চেঞ্জ করলে আমাকে কোথায় তাকাতে হবে, সেন্টেন্সে তাকাতে হবে। এটা কোন সেন্টেন্স, এর উপরের স্পিচটা কোন সেন্টেন্সে, উপরের স্পিচে ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, তাহলে ইন্টারোগেটিভ হলে আমি এটা কি করব, এটা আস্ক। ইন্টারোগেটিভ থাকলে এই রিপিটিং ভার্বটা চেঞ্জ হয় আস্ক দ্বারা। তাহলে রিমা আস্কড, দেখছেন আমি আস্ক কোথায় পেলাম, সেন্টেন্স থেকে পেলাম, তাহলে আমাকে সেন্টেন্সটা ধরতে হবে। আচ্ছা, আস্কড সীমা, সেন্টেন্সটা ধরা অনেক সহজ, কিন্তু টেন্সটা ধরতে পারবেন না আপনারা প্রায় সময়। আস্কড সীমা, ইনভার্টেড কমা উইল বি চেঞ্জড, কি দ্বারা চেঞ্জ হবে, ইফ দ্বারা, যেহেতু এটা আবার সেন্টেন্সে যেতে হবে। কি সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইনভার্টেড কমা কি হবে, আর দ্যাট হবে না, কি হয়ে যাবে, ইফ হয়ে যাবে। আমি আগেই বলছি যে এটা হচ্ছে আমার প্রাইমারি বা বেসিক নলেজ অর্জন করার জন্য আমি এই ক্লাসটা কি করলাম, ডিজাইন করলাম। এই ক্লাসটা করার পরে আপনারা বেসিক পারবেন, কিন্তু বেসিককে আপনাকে ইমপ্রুভ করে, বেসিক দিয়ে সব হয় না, ঠিক আছে? বেসিকটা আপনি অর্জন করলেন, এখন পরিশ্রম করে আপনি লাস্ট পর্যন্ত যাবেন আর কি, যতটুকু যাওয়া যায়। তাহলে রিমা আস্কড সীমা ইফ, এখানে সাবজেক্ট কে, সীমা। ডু ইউ ওয়ান্ট মানে ওনাকে জিজ্ঞেস করছে, তাহলে সাবজেক্ট আমি নিয়ে আসলাম, ইউটা হয়ে যাবে মানে সীমা, সি। এখন কোন টেন্স আছে, এটা আছে প্রেজেন্ট ডেফিনিট টেন্স, আবার এটা হয়ে যাবে পাস্ট ডেফিনিট টেন্স। ওয়ান্টেড টু ডু দ্যাট ওয়ার্ক। দেখেন এখানে হচ্ছে ইন্টারগেটিভ, কিন্তু ইনডাইরেক্ট অ্যাকশন সবসময় অ্যাসার্টিভ হবে, এটা মাথায় রাখবেন। আমার 5টা সেন্টেন্সে থাকবে ডাইরেক্ট নারেশন, যে কোনো একটাতে থাকতে পারে, কিন্তু ইনডাইরেক্ট অ্যাকশন সবসময় কি হবে, অ্যাসার্টিভ ফর্মে হবে, এটা কখনো কোশ্চেন ফর্মে। অনেকে এই এরকম কোশ্চেন করলে ওটাকে কি রাখে, কোশ্চেন রাখে। আমি দেখেছি অনেক স্টুডেন্ট কি করে, যেমন এটা এরকম লিখে ফেলে যে ওয়ান্টেড শি টু ডু দ্য ওয়ার্ক, মানে ভার্বটা আগে নিয়ে আসে, এরকম টাইপের। কিন্তু না, সবসময় রাখবেন যে ইনডাইরেক্ট নারেশন সব সময় অ্যাসার্টিভ ফর্মে হবে। দেখছেন তো? আবার আমি এখন দেখেন নাম্বার 3, দ্য টিচার সেড টু মি, আমি লিখলাম দ্য টিচার সেড টু, আমাকে পরিবর্তন করবে, সেড টু পরিবর্তনের যখন আমি করতে যাই তখন আমাকে সেন্টেন্স দেখতে হয়, তার মানে সেন্টেন্স ধরলাম, ওপেন দ্য ডোর, ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সে এখানে কি হবে, যেহেতু এটা মানে টিচার কি করতেছে, অর্ডার করতেছে, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সে সেন্টেন্স দেখার পরে আপনাকে দেখতে হবে এটা কি অনুরোধ বোঝানো, আদেশ, নিষেধ। এগুলো আপনারা এই যে কোনো বইয়ে একবার দেখলে দেখবেন যেগুলো সুন্দর করে লেখা আছে, আদেশ হলো অর্ডার, নিষেধ বোঝালে এই কি বসে, প্রহিবিট বসে, এরকম, ঠিক আছে? উপদের বোঝালে অ্যাডভাইস বসে, অনুরোধ বোঝালে রিকোয়েস্ট বোঝে। এখানে টিচার অর্ডারিং করতেছে, বুঝাই যা, দ্য টিচার অর্ডার। এগুলো অন্য ক্লাসে আমি আলোচনা করবো ইনশাল্লাহ, যেটা অর্ডার মি। আবার ইনভার্টেড কমা আসলাম, তো ইনভার্টেড কমা আসলে আমাকে তাকাতে হবে সেন্টেন্সের দিকে। এখানে সেন্টেন্স কি, ইম্পারেটিভ, তো ইম্পারেটিভে ইনভার্টেড কমা উঠে গিয়ে টু হয়, ইম্পারেটিভে ইনভার্টেড কমা উঠে গিয়ে টু হয়, দ্যাট হয়। কিন্তু এটা হচ্ছে বেসিক নলেজ, আপনার টু দিয়ে আপনাকে শিখতে হবে। আর যখন আপনি অ্যাডভান্স হয়ে যাবেন তখন দুই একটা এক্সেপশনাল আসবে, আগে এটা করেন, তো ওইটা আপনি অটোমেটিক পারবেন, আর এটা না পারলে তো পারবেন না। টু ওপেন দ্য ডোর,
এখানে আরেকটা বিষয়, আমি কিন্তু এখানে টেন্স পরিবর্তন করি না, ঠিক আছে? এখন আমি এখানে টেন্স পরিবর্তন কি হচ্ছে আমি করি নাই, কারণ আছে। এই কারণটা আমি অন্য কোনো একদিন ক্লাসে ব্যাখ্যা করব। এটা অন্য ইম্পারেটিভ সেন্টেন্স দেন কেন টেন্স হয় না, অন্য কোনো ব্যাখ্যা করবো, আজকে ব্যাখ্যা যাচ্ছিলাম। নেক্সট, ফাদার, আবার সেট টু ভার্ব আমাকে দেখতে হবে এইদিকে, এদিকে কি হলো, মে আল্লাহ ব্লেস ইউ, এটা হচ্ছে অপারেটিভ সেন্টেন্স, তো প্রেড হবে। আপনি দেখবেন এই অপারেটিভ সেন্টেন্সে আসলে কি জানি উইস্ট প্রেড এর মধ্যে একটা বিরাট একটা প্রবলেম হয়ে যায়। আমি অন্য ক্লাসে বিস্তারিত আলোচনা করব, আজকে আপাতত বলে দেই ওই আল্লাহ শব্দটা থাকলে আপনারা প্রেড দিয়ে দিবেন ইনশাআল্লাহ, দেখবেন কোনো টিচার খাটবে না। আপাত দৃষ্টিতে এটা রাখেন, মনে রাখেন। অপারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কম আগে কি হবে, দ্যাট হবে। এখন এখানে সাবজেক্ট কি আল্লাহ, আল্লাহ, মে উইল বি মাইট, এখানে যেহেতু ফার্স্ট ফর্ম মেটা মাইট হয়ে যাবে, মাইট ব্লেস, কি বললো আমাকে এখন, হি সেড হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, হোয়াট এ বিউটিফুল বার্ড, এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, ইজিলি বোঝা যায়, আমরা লিখতে পারি হি। এখন এক্সক্লেমেটরিতে দুইটা এক্সপ্রেশন আছে, একটা হচ্ছে দুঃখ আর একটা হচ্ছে সুখ, মানে আনন্দ টাইপের আর কি। তো সুখ হলে এক্সক্লেমড উইথ জয় হবে, আর দুঃখ বোঝালে সরো হবে, এক্সক্লেমড উইথ সরো। সো হি এক্সক্লেমড, ইনভার্টেড কমা উঠে কি হবে, এক্সক্লেমড, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট হবে, আর সিটটা উঠে গিয়ে এক্সক্লেমড উইথ জয়ের সর হবে। যেহেতু এখানে আনন্দ বোঝাচ্ছে, এক্সক্লেমড উইথ জয়, ইনভার্টেড কমার পরিবর্তে হবে দ্যাট, যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট আছে এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট, ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল বার্ড, ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল বার্ড, বিউটিফুল বার্ড। আশা করি আপনার সবাই বুঝতে পারছেন, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম।